করিম ভাই, গরুর দাম কত? কোরবানি লেগে কিনছো নাকি? তুমি দাম জিগায় কি করবা? তুমি কি কিনতে পারবা? কোরবানির গরুর দাম জিজ্ঞেস করা সবের কাজ। কত হইছে? 1,80,000। সস্তাই তো হইছে মনে হয়। আরে তুমি সস্তার কি বুঝবা? আব্বা, এবার কি আমরা কোরবানি দিব? কোরবানি দিয়ে তুমি খুশি হইবা? অনেক খুশি হবো। এবার একটা লাল গরু কিনবা। আমি সবাইরে কমু আমরা কোরবানি দিছি। জানো আব্বা, স্কুলের সব বান্ধবীরা কোরবানি দেয়, শুধু আমরাই কোরবানি দেই না। সবাই বলে আমরা নাকি গরিব। আচ্ছা ঠিক আছে আম্মা, এবার আমরা কোরবানি দিব, লাল গরুই কোরবানি দিব। খুশি তো? খুব খুশি। তুই কি এবার কোরবানি দিতে পারবি? বড় ভাই, চেষ্টা তো করতেছি। মায়াটা খুব করে চাইতেছে এবার যাতে কোরবানি দিই। মেয়ে চাইলে তো আর হবে না, তোর সামর্থ্য আছে কিনা সেটা বল। কোরবানি কেন দিব? তো অনেক কষ্ট করে খাইতে খাইতে সংসারটা চালায়। কোরবানি দিতে তো অনেক টাকা লাগে, তুই দিলেই তো হইব। তোমার আছে ওই একই কথা। দুনিয়াতে কি কৃষকরা কোরবানি দেয় না? ও দিতে পারবে কিনা সেটা জানতে চেয়েছি। আমি শেয়ারে কোরবানি দিলে আমার মান সম্মান থাকবো? বড় ভাই ছোট ভাইরা আলাদা করে দিবে। আমি কত টাকা দিয়ে কোরবানি দিব সেটা ধারণা আছে? আমাদের প্ল্যানিং আছে আমরা 2 লাখ টাকার একটা গরু দিয়ে কোরবানি দিব, তার চেয়ে বেশিও হইতে পারে। তাহলে ভাই আমার কত দেয়া লাগবো? 1000-10 দিলে হইব না? কি বললি? পাগল নাকি? 10,000 টাকায় কোরবানি হয়? তার চেয়ে ভালো সবাই যার যার মতো করে আলাদা কোরবানি দিই। গজলে আমার ঠিকই তো আছে, যার যার সম্বন্ধ তারা দিতে হইব, তাই না? আমাকেই ভুল হয়েছে, তুমি কোরবানির কথা চিন্তা করছি। তুই না বুঝলেও তোর বউ ঠিকই বুঝছে। যা ঘরে যা। কি রে বাজান, কই যাইতাছস তোরা? সকালকে বললাম না শ্বশুর বাড়িতে যাবো, এবারে ঈদটা আমি ওইখানে করবো। তোরা চিন্তা করেই ফেলাইছো। তুমি এত কথা কেন বলতেছো? কাব্বা তোমার জন্য অপেক্ষা করতেছে, গরু কিনতে যাবে। আর আম্মা ওকে একবারে চলে যাচ্ছে নাকি কোনোদিন আসবে না, নাকি আপনি মরে যাবে? ভাবি তুমি কেমন কথা কইলা? মুরব্বী মানুষ, কথাটা শুনে কষ্ট পেয়েছে না? তোমাদের একটু বুঝাই কইলেই তো হয় সুন্দর করে। আরেকজন চলে আসছে কাটা গায়ে নুনে ছিটা দেওয়ার জন্য। আই তোমাকে কে বলছে এখানে আসতে? এখানে মনে হচ্ছে ঈদ করতে আসাটা ভুলাই। কই যাইতেছো তোমরা? আমার তো মনে হচ্ছে মাইক একটা ভাড়া করে জনে জনে বলতে হবে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, কোরবানি ঈদটা শ্বশুর বাড়িতে করবো। কাকা, তাইলে কি আমাকে বাড়িতে বড় বড় কোরবানি হইব না? সবাই এখানে ট্রেনিং প্রাপ্ত, কখন কুরবানি দিবা কখন গরুর মাংস খাবে। ভাবি তুই ছোট বাচ্চার কথা বললা? বাচ্চা মানুষ দেখছে তোমরা বাড়িতে এসো, চাচা চাচি আব্বা আম্মা দাদি সবার লগে ঈদ করবো, বড় গরু আইবো, এই খুশিতে কথাটা কই। তোমরা গরিব, যেটা মন চাইতেছে সেটাই কো। যাও তোকে দেরি হয়ে যেতেছে, চলো তো। চলো দেরি হয়ে যাচ্ছে। হাই, মার দিকে খেয়াল রাখিস। বোমা আমার একটু পাশে দাও তো, আমার শরীরটা খারাপ লাগতেছে। আমার যেমন লাগতেছে, এই আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটু ডাক্তার যাও যাও যাও। আচ্ছা আচ্ছা আমি চাইতেছি। পয়সা নাই তো ডাক্তার লাগছে। আমার তুমি এক গ্লাস পানি আনতো জানি দিকে। জামাই বাবাজি, গেবা সময় তো আর বেশি নাই। গরু কিনতে যাবা কবে কোরবানির জন্য? খাওয়া দাওয়া শেষ করে চলেন আমরা রওনা করে দিই। বাজারের সবচেয়ে বড় গরুটা আনতে হবে, নাহলে কিন্তু আবার অন্য কেউ নিয়ে যাবে। কত টাকা দিয়ে গরু কিনবা ঠিক করছো? শ্বশুর বাড়িতে ঈদ করতে আসছো, আশেপাশে যারা আছে তারা কিন্তু খবর রাখে। আর জামাই কত টাকার মালিক আর কত টাকা দিয়ে কুরবানির গরু কিনছে। ও বাজারের সবচেয়ে বড় গরুটাই নিয়ে আসবো, তোমাকে মান সম্মান নষ্ট হইব না। এতদিন ডাক্তার দেখাননি কেন তাকে? কি হইছে আমার আম্মা? তার প্রাথমিক লক্ষণ দেখে তো মনে হচ্ছে হার্টের প্রবলেম। এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য শহরে নিয়ে কিছু টেস্ট করাতে হবে। আপনি আমার সাথে আসেন, আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, আপাতত এগুলো খাওয়ান। দেখো আমার জীবনে এত বড় কোরবানি গরু দেখি নাই। আম্মা পছন্দ হইছে? পছন্দ হয়েছে মানে এই না হইলে আমগো মাইয়ার জামাই। সব বানাই দে, সব বানাই দে। আসো যা